আপনারা যেভাবে দেখলেন শাসন থানার অন্তর্গত থেকে পিয়ারুল ইসলাম অ্যাডভোকেট পিয়ারুল ইসলামকে যেভাবে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো, ওকে বেধড়কভাবে মারধর করা হলো, তখন ওনাকে যখন পাওয়া যাচ্ছিল না, আইএসএফের কর্মীরা তখন রাস্তাঘাটে নেমে আন্দোলন করে। আন্দোলন করার পরে তাকে খুঁজে পাওয়া যায়। তারপরে ওনাকে যখন খুঁজে পাওয়া যায়, ওনাকে নির্মমভাবে মেরেছে, বেধড়ক মার মেরেছে। ওনার নাক মুখ দিয়ে রক্ত একদম আধমরা করে ছেড়ে দিয়েছে। আর হয়তো অল্প কিছু মারলেই উনি রীতিমতো দুনিয়া থেকেই চলে যেতেন। তা কোন দুষ্কৃতীরা এগুলো করেছে আমরা বলতে চাইছি, সেই সকল দুষ্কৃতীগুলোর আমরা শাস্তি চাই। নাহলে আমাদের আন্দোলন চলছে, সব জায়গাতেই আন্দোলন চলবে। এগুলো পরিকল্পনা মাফিক, প্ল্যান মাফিক করা হচ্ছে। এইগুলো আমরা রীতিমতো সন্ত্রাস মুক্ত সমাজ করতে চাইছি বলে আমাদের ওপরে বারবার আক্রমণ করা হচ্ছে। তাই আমরা বলছি, সন্ত্রাস মুক্ত, বোমা মুক্ত, গুলি মুক্ত, বন্দুক মুক্ত সমাজ আমরা তৈরি করে দিতে চাইছি। শিক্ষিত সমাজ তৈরি করতে চাইছি। প্রত্যেক বুথে বুথে যাওয়া হবে, প্রত্যেক গ্রামে গ্রামে যাওয়া হবে, গিয়ে বাচ্চাদের হাতে খাতা ও পেন তুলে দেওয়া হবে। আমরা শিক্ষিতভাবে সমাজটাকে তৈরি করতে চাইছি। আর যারা করেছে, আমরা হাত দিয়েও লড়বো না, আমরা মুখ দিয়েও লড়বো না, আমরা আইন দিয়ে লড়বো। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমরা দোষীদেরকে শাস্তি দিয়েই ছাড়বো। ওরা কতবার বেড়েছে আমরা একবার দেখব। ওরা এতবার বেড়ে গেছে যে আমাদের জানের ওপরে হামলা করছে। আমাদেরও উচিত আইন দিয়ে তাদের ঘুমটাকে কেড়ে নেওয়া। তাদের রাতে ঘুমাতে দিলে হবে না, আমরা এই রকম আইন দিয়ে ব্যবস্থা ওনাদের নেব। তাই বলছি, আপনারা আমাদের সাথ দেন, কাউকে কষ্ট দেবেন না। আন্দোলনটা চলবে। রাস্তাঘাট অবরোধ করবেন না, কারণ হিন্দু, মুসলিম, আদিবাসী, দলিত, শিখ, এসাই কাউকে কষ্ট দেবেন না। কারণ আমাদের আন্দোলন কাউকে কষ্ট দিয়ে নয়। কারণ তারা রাস্তা দিয়ে যাবে, আপনাকে গালাগালি খেস্তাখিস্তি করে যাবে, সেইগুলো আমরা চাই না।